আসসালামু আলাইকুম। কাঁকড়া চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই কাঁকড়া চাষ সম্পর্কে অনেকেই আমার কাছে মেসেজ করেন, অনেকে আমার কাছে কমেন্ট করেন। আসলে সবার মেসেজ এবং সবার কমেন্ট সেইভাবে তো উত্তর দেওয়া সম্ভব হয় না। সেজন্য আজকের এই ভিডিওতে আমরা চিন্তাভাবনা করেছি যে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমাদের কাছে জমা, ওই প্রশ্নের বিষয়ে কিছু সঠিক উত্তর, যেটা আমাদের অভিজ্ঞতা আছে, নিজেরা যেহেতু চাষ করি নিজেদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার বেসিকে ভিত্তি করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কাছে কাঁকড়া চাষ সম্পর্কে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমার কাছে করেছেন আপনারা, সেটা হচ্ছে মিঠা পানিতে কাঁকড়া চাষ হয় কি না। এই বিষয়ে প্রশ্ন আমার কাছে অনেকেই করেছেন। এই বিষয়ে সঠিক করে বলতে গেলে আমি যে আমার নিজের অভিজ্ঞতা জায়গা থেকে যদি বলতে যাই, তাহলে আমার এই কাঁকড়া চাষ সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা আমার আছে ৫-৬ বছরে, মিঠা পানিতে কাঁকড়া চাষ সেইভাবে করা সম্ভব হয় না। এটা সবচেয়ে উপযুক্ত পরিবেশ হচ্ছে নদীর পাশে, এবং নদীর যে লোনা পানি, ওটাই হচ্ছে এর উপযুক্ত পরিবেশ। আপনি তাছাড়া অন্য কোনো পরিবেশে যদি করতে যান, সেই ক্ষেত্রে মনে হয় একটু সমস্যা হবে। মিঠা পানিতে চাষ করিনি। মিঠা পানি যদি চাষ করতাম তাহলে আমার অভিজ্ঞতা থাকতো। আমার সম্পূর্ণ চাষটা হচ্ছে লোনা পানির চাষ। আমার এই যে পুকুরটা দেখতেছেন আপনারা, এটা সম্পূর্ণ নদীর সাইডে। ওখান থেকে জোয়ারে যে পানিটা আসে আমার পুকুরের ভিতর ঢোকে, আবার ভাটায় আমি কিছু পানি বের করে দিই। মানে পানি নিউট্রাল রাখি, বাট জোয়ার এবং ভাটা দুটাই আপ ডাউন করি পানি। বিশেষ করে কাঁকড়া চাষটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে সবচেয়ে সুন্দর করা যায়। আমাদের এখানে যে সাতক্ষীরা জেলার যে মুন্সিগঞ্জ, শ্যামনগর, মুন্সিগঞ্জ, এদিকে বেশিরভাগ চাষ করে। আর আমরা এই যে ওই নদীর যে শাখা আছে, ওই শাখা যেটা আমাদের এখান থেকে বয়ে গেছে, ওই নদীর পানি দিয়ে করি। আমরা এখানে টোটালি নোনা পানি দিয়ে চাষ করি। আর আমাদের এদিকে পরিবেশটা টোটালি নোনা পরিবেশ। আমাদের এখানে যে চিংড়ি মাছের চাষ হয় আপনারা জানেন, সাতক্ষীরা জেলা সবচেয়ে বাগদা চিংড়ি গলদা চিংড়ি দিয়ে বিখ্যাত। আর আমরা সেই চিংড়ির জগতে থাকি। আর বাগদার চিংড়ি, কাঁকড়া একই প্রজাতি। আর এই দুইটা জিনিস একসাথে মিশ্র চাষও করা যায়। তবে আমি এখানে এই যে বক্স সিস্টেমের চাষটা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে করি। আমাদের এখানে আরও কয়েকটা খামারি আছে, তারাও বক্স সিস্টেমে চাষ করে। আর অনেকে আছে যে খোলা পুকুরেই এই যে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এর সাথে ছেড়ে দেয়, ওর সাথে ছেড়ে দিলেও ওটা হয়, এবং ওটাই খুব দ্রুত গ্রোথ হয়। আর এই যে বক্সে অনেক দেরিতে গ্রোথ হয়। দেরিতে গ্রোথ হলেও এটা আমার কাছে যেন বেশি লাভজনক মনে হয়। এটা আমি বেশি আগ্রহী এটাই করতে। তবে অনেকেই আছে আমাদের এদিকে যারা পুকুরি কিনা একসাথে ছেড়ে চাষ করে। আর তারা ছেড়ে যখন চাষ করে তখন কয়টা মরতেছে, কয়টা কি হচ্ছে, কিছুই তারা বুঝতে পারে না হয়তো। তবে আমার বক্সে যখন আমি চাষ করি, তখন এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন আমাদের রোজকার যে কাজ, বক্সগুলো আমরা চেক করি কয়টা মরছে, কয়টা খোলস দিছে, কয়টা মানে যে মলেটিং খোলস চেঞ্জ করে ওইটা হইছে, এবং মরাগুলো পুকুর থেকে উঠিয়ে ফেলে দিতে হয়, তাই না হলে একটা থেকে আরেকটা বার মরতে পারে। কাঁকড়া যখন আপনি বক্সের সিস্টেমে চাষ করবেন, তখন আপনাকে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কোন কাঁকড়াটা মরে যাচ্ছে। যেটা মরে যাচ্ছে ওটাকে আপনাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, তাই না হলে একটা থেকে আরেকটা অ্যাটাক হতে পারে। কারণ কাঁকড়া মরে অনেক সময় ভাইরাসের কারণে মরে। আর কাঁকড়ার ভাইরাস এরকম একটা জিনিস, যদি কিনা ও অ্যাটাক করে, তাহলে অল্প সময়ের ভিতর বেশি কাঁকড়া আক্রান্ত করে ফেলতে পারে, যার ফলে অনেক কাঁকড়া মারা যেতে পারে। তো আমরা এইটা খুব নজরে রাখি, সব সময় খেয়াল রাখি, প্রতিদিনকার কাজ খেয়াল রাখি। এবং চেক দিতে হয় যে বক্সগুলো দেখতেছেন, আমরা একটা একটা করে প্রতিটা বক্স, আমার এখানে যে কয় পিস বক্স আছে, আমি এবং আমার আরও লোক নিয়ে আছে, ওরা সবাই মিলে প্রতিটা বক্সে হাত দিতে হবে। একটা একটা করে বক্স চেক করতে হবে যে কোন কাঁকড়াটার কী অবস্থা, কী পরিবেশে সে আছে, সে আদৌ সুস্থ আছে কিনা, তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। কাঁকড়ার একটা বেশিরভাগ আরেকটা রোগ অ্যাটাক করে, যেটা হচ্ছে ফুলকা পচে। কাঁকড়া যখন ফুলকা পচে, তখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার ট্রিটমেন্ট না করলে সে মারা যেতে পারে। এজন্য আমরা এই বিষয়টাও খুব নজরে রাখি। আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁকড়া মরেছে। আর কাঁকড়া মরলে আসলে মন খারাপ হয়ে যায়। কিন্তু ব্যবসা আল্লাহ পাক হালাল বলেছেন, এজন্যই। বিপদ-আপদ থাকতেই পারে। ব্যবসায় লাভ লস থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য মহান রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। গত ভিডিওতে আপনাদেরকে একটা বিষয় জানানো হয়েছিল যে আমার এই কাঁকড়ার প্রজেক্টে কে বা কাহারা এই বিষ মেরে দিয়ে গেছিল। তো তারপর থেকে আমার পুকুর চেঞ্জ করতে হয়েছে। পুকুর চেঞ্জ করে অনেকদিন এখানে গ্যাপ হয়ে গেছে। আমি সেভাবে ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। তবে ভিডিও করে রাখছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার উপর দিয়ে অনেক টেনশন যাচ্ছে। আল্লাহ পাক যেন আমার সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান